বুধাদিত্য যোগ তৈরির কারণে এই জাতক জীবনে অনেক বেশি উন্নতি করবে, যথেষ্ট বুদ্ধিমান থাকবে এবং জীবনে অনেক বেশি সফলতার সম্মুখীন হতে সক্ষম হবে। আরও একটা জিনিস এই জায়গায় দেখলে বোঝা যায় এই জাতক কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে থাকবে। তবে হ্যাঁ, একটা জায়গায় প্রচণ্ড বাধা, এবং সেটা হচ্ছে হায়ার স্টাডিজের ক্ষেত্রে। বয়স মাত্র 17, সেহেতু হায়ার স্টাডিজের দিকে একটু ধ্যান দেওয়ার দরকার আছে। বৃহস্পতির পজিশন অনেক বেশি ভালো আমি সেটা বলবো না, এবং শুক্রের পজিশনও সামান্য খারাপ আছে দেখতে পাচ্ছি। সেই কারণে জাতকের কিন্তু বর্তমান অবস্থান অনুযায়ী বলা যেতে পারে শারীরিক অসুস্থতার জায়গা অনেকটা কিন্তু বেশি থেকে থাকবে। আরো একটা জিনিস, যথেষ্ট বুদ্ধিমান হওয়া সত্ত্বেও বুদ্ধির যথোপযুক্ত প্রয়োগ কিন্তু ইনি করতে পারবেন না। এটাও একটা প্রবলেম কিন্তু এই জাতকের ক্ষেত্রে হয়ে দাঁড়াচ্ছে। এবং বর্তমান সময়ে আমি সব থেকে বেশি যেটা দেখতে পাচ্ছি, পড়াশোনার প্রতি যে ফোকাসটা সেটা কিন্তু অনেকটা বেশি কম হয়ে যাচ্ছে। রাহু রেখার প্রাদুর্ভাব প্লাস মঙ্গল অনেক বেশি নিচস্থ থাকার কারণে। অতএব একটু গাইডেন্সের আবশ্যকতা অতি আবশ্যক এই মুহূর্তে দাঁড়িয়ে। তাহলে কিন্তু ভবিষ্যতে যে রেজাল্টের জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি ভালো হবে, এবং হায়ার স্টাডিজ অনেকটা বেশি ভালো হওয়ার সম্ভাবনা আছে। হায়ার স্টাডিজে বাধা থাকলেও কি হবে, রবি রেখার ক্ষেত্রে কয়েকটা কাটিং সাইন থাকলেও কি হবে, জায়গাটা কিন্তু একেবারে খারাপ নেই। হয়তো সামান্য আপস অ্যান্ড ডাউনস এবং রবি রেখা কাটিং থাকার কারণে পড়াশোনার প্রতি যে মনোযোগ সেটা কিন্তু অনেকটা বেশি হারিয়ে ফেলছে, এবং তার সাথে রাহু রেখার প্রাদুর্ভাব থাকার কারণে এই যে প্রভাবটা আরো বেশি বাড়িয়ে দিচ্ছে, যার কারণে এই জাতকের মনের যে অবস্থা সেটা কিন্তু অনেকটা বেশি ভালো নেই বর্তমান সময়ে। তারপরেও বলা যেতে পারে ভবিষ্যতে কিন্তু খুব ভালো একটা পজিশন এনে দখল করতে পারবেন বলে আশা করা যায়। হ্যাঁ, প্রথম জীবনে বহু কর্ম পরিবর্তনের মধ্য দিয়ে হয়তো এগোতে হতে পারে, তবে পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু স্থায়ী হয়ে যাওয়ার একটা আশঙ্কা অনেকটা বেশি দেখতে পাচ্ছি। স্থায়ী হয়ে যাওয়ার জায়গা অনেকটা বেশি দেখতে পাচ্ছি। এবং তারপরেও যে ব্যাপারটা আছে, প্রচুর স্বাধীন চেতা মনোভাব, কারুর আন্ডারে না থেকে কাজ করা এবং কারুর কথা না শোনার যে প্রভাব সেটাও কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। নিজের মতো করে থাকা, নিজের মতো করে বাঁচা এবং নিজেকেই প্রাধান্য দেওয়ার যে জায়গা, এটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে এই জাতকের ক্ষেত্রে। হস্তরেখা শিখতে হলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। 17 বছর বয়সে এই জাতকের হাতের ক্ষেত্রে কয়েকটা বিষয় আমি কিন্তু খুব সুস্পষ্ট দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এই হাতের ক্ষেত্রে হার্ট লাইন কিন্তু একদমই ভালো না, এবং অনেকগুলো জব সাইন যুক্ত এবং ওভারল্যাপিং রেখা হয়ে আছে, তার সাথে একাধিক রেখার সংযোগে সংযোগে মিলিত হয়েছে একটা হার্ট লাইন। অতএব রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেমে সবসময়ের জন্য ভুগতে থাকবেন ইনি। আর একটা বিষয় যেটা হয়ে থাকবে, শারীরিক অসুস্থতার যে যোগ সেটা কিন্তু একটু বেশি পরিমাণে হলেও হবে। এই বিষয়টা কিন্তু অতিরিক্ত বেশি পরিমাণে দেখা যাবে। মনের মধ্যে অধিক দুশ্চিন্তা থাকবে, এবং অধিক দুশ্চিন্তার কারণে কিন্তু শারীরিক স্থিতি প্লাস নিজের যে পার্সোনাল লাইফ সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা তৈরি হতে পারে, যেহেতু হার্টলাইন একদম খারাপ আছে সেজন্য। বিশেষ করে ফ্যামিলি রিলেশনশিপ এবং অন্যান্য ক্ষেত্রে রিলেশনশিপে প্রবলেমটা কিন্তু বড় আকারে দেখা দেবে, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আরো একটা বিষয় এক্ষেত্রে বলা যেতে পারে, যাদের অতিরিক্ত ওভারল্যাপিং রেখা এই ক্ষেত্রে তৈরি হয়ে থাকে এবং তার সাথে জব সাইন যুক্ত হয়ে থাকে, যে বয়সে জব সাইনের যুক্ততা দেখা যাচ্ছে সেই বয়সে বিশেষ অসুবিধা কিন্তু দেখা দিতে পারে। যেমন আমি এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 19 বছরের কাছাকাছি একটা অসুবিধার যোগ আছে, বিশেষ শারীরিক অসুস্থতা। আর একটু বড় শারীরিক অসুস্থতার যোগ আছে এই হাতের ক্ষেত্রে প্রায় 23-এর কাছাকাছি গিয়ে। এই দুটো বছরে কিন্তু একটু বিশেষ অসুবিধার যোগ দেখতে পাচ্ছি। তারপরে আরো একটা আছে প্রায় 25-এর কাছাকাছি গিয়ে কিন্তু আরো একটা অসুবিধার যোগ এই ক্ষেত্রে, এই হাতের ক্ষেত্রে একদম সুস্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে, কারণ একটা রেখা পুরোপুরি ক্রস সাইন হয়ে কেটে গেছে, যদিও এটার এর সাথে কোনো সংযোগ নেই। এই রেখা যদি এই রেখার সাথে কোনো সংযোগ তৈরি করতো তাহলে কিন্তু এটা বিশেষ শারীরিক অসুবিধার যোগ তৈরি হতো না। এটা তখন আয়োন্নতি বা সেই সংক্রান্ত বিষয়, জমি জমা সংক্রান্ত বিষয়ে অনেক বেশি আগ্রহ প্রকাশ করতেন এই জাতক, অনেকটা বেশি দেখা যাচ্ছে। এবং এই হাতের ক্ষেত্রে অধিক দুশ্চিন্তার জায়গাটা দেখতে পাচ্ছি, রাত্রে ঘুমের ডিস্টার্ব হওয়ার জায়গাটা দেখতে পাচ্ছি, এবং দুশ্চিন্তার কারণে বিশেষ শারীরিক অসুবিধা, পেট সংক্রান্ত প্রবলেম, হজম সংক্রান্ত প্রবলেমের জায়গাটা একটু বেশি দেখতে পাচ্ছি। আরো একটা জায়গা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে এই হাতের এই জাতকের ক্ষেত্রে, ভবিষ্যতে কিন্তু হাড়ের জয়েন্টের যে ব্যথা সেই ব্যথাগুলো সেই পেইন গুলো কিন্তু পরপর অনুভব করতে পারে, বিশেষ করে ঘাড়ের দিকটা এবং কোমরের দিকটা। এটা যাই হোক, আমি অসুস্থতার ক্ষেত্রটা বললাম, এবং অসুখ বিসুখের ক্ষেত্রটা কিন্তু একটু বেশি থেকে যেতে পারে এই জাতকের হাতের ক্ষেত্রে, একদম সুস্পষ্ট এবং ক্লিয়ার দেখতে পাচ্ছি। 17 বছর যদি বয়স হয়ে থাকে, বিশেষ কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো আগে দেখবো, তার সমাধান দেওয়ার চেষ্টা করব, তারপরে আমি বাকি বিষয়গুলোতে আসছি। whether he will appear for his class 12 board exam in 2026. আচ্ছা, if he gives exam, what will be his score in 12th exam appearing in 2026? এক্ষেত্রে আমি একটা কথা বলবো আপনার ক্ষেত্রে, দেখুন বোর্ড এক্সামের ক্ষেত্রে যে বিষয়টা আপনি বলেছেন, বর্তমান সময়ে
রবি রেখার পরিস্থিতি খুব একটা বেশি ভালো না, তিনটে তিনটে ক্রস পরপর হয়ে আছে, যার কারণে একদিক থেকে পিতার অবাধ্যতা বা পিতার বাদ মানে কথা না শোনা এবং তার সাথে মায়ের শারীরিক অসুস্থতা, এই দুটো যোগ আমি দেখতে পাচ্ছি। মায়ের কিন্তু শরীর একটু খারাপ থাকবে, এমনকি পিতারও শারীরিক অসুস্থতার যোগটা কিন্তু দেখা যাচ্ছে এক্ষেত্রে অত্যাধিক ক্রস সাইন হয়ে থাকার জন্য। রবির পজিশন বর্তমানে অনেকটা বেশি খারাপ হওয়ার জন্য আমি মনে করছি যে 2026 এর যে জায়গা, সেক্ষেত্রে কিন্তু রেজাল্টের জায়গাটা অতটা বেশি ভালো হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি। তবে আপনার যেমন ইন্টেলিজেন্ট কিন্তু একেবারে খারাপ নেইনি, কিন্তু কাটিং সাইনগুলো বেশি প্রবলেম করে তুলছে। আমি মনে করি যে এগুলোর যদি সমাধান করা যায় তাহলে হয়তো ভালো রেজাল্টে আসতে পারেন, না হলে কিন্তু সম্ভব হবে না। কারণ এই ক্ষেত্রে যে জব সাইনটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু পুরোপুরি ক্লিয়ার নেই এবং সুন্দর সুস্পষ্ট নেই, যে একটা ক্লিয়ারিটি ভাব থাকবে তার ভিতরে, সেই ভাবটা কিন্তু বজায় নেই। যার কারণে আমি বলতে পারি যে অনেকটা বেশি ভালোর দিকে যাওয়ার যে প্রসেস বা প্রক্রিয়া ইনি চালাতে চাইছেন ততটা বেশি ভালো হয়তো নাও হতে পারে পরীক্ষার ক্ষেত্রটা, এক্সামের ক্ষেত্রটা। তো সেদিকে একটা নজর দেওয়ার দরকার বলে মনে করি। এবং এই মুহূর্তে বিশেষ করে কিছু কিছু পজিশন ঠিক করার জন্য কিছু কিছু রেমেডিস কিন্তু অবশ্যই নেওয়া দরকার, তাহলে ভবিষ্যতে কিন্তু অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন বলে আশা করা যায়। আমি রেমেডিসের কথা সব জায়গায় বলি না, কিন্তু যেহেতু এনার ভবিষ্যতের ক্ষেত্রটা অর্থাৎ বর্তমানে 2026-এ গিয়ে ইনি এইচএস দেবেন, উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবেন, তো সেক্ষেত্রে এনার ক্ষেত্রে জরুরি, সেজন্য আমি বললাম। নেক্সট বিষয় যেটা আমি ক্লিয়ারিটি দেব সেটা হচ্ছে বৃহস্পতির পর্যায়ে। বৃহস্পতির পর্যায়ে কিন্তু এই হাতে আমার খুব একটা বেশি ভালো লাগছে না। কারণ দেখুন, বৃহস্পতির পর্যায়ে যদিও ক্রস আছে, মানুষকে বুঝিয়ে বলার টেকনিক বা ক্ষমতা এই হাতের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আছে, নিজেও যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে আছে, কিন্তু কোনো রেখা একদম ক্লিয়ারিটিটা আমি দেখিয়ে দিই, মঙ্গল হয়ে এই পজিশন হয়ে যখন শনির দিকে চলে যাচ্ছে, এই যে রেখার কারণে বৃহস্পতি একটু দূষিত হয়ে যাচ্ছে কিন্তু পরস্পর। এবং আমি এখানে গুরুচণ্ডাল যোগ হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু আরো একটা দিক দিয়ে বৃহস্পতি কিন্তু অনেকটা খারাপ পজিশন হয়ে গেছে। তার সাথে আমি যদি বাঁ হাতের পজিশনে যাই সেক্ষেত্রেও কিন্তু কিছুটা সেম সাইন এক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে। যদিও বৃহস্পতির পর্যায়ে একটু উচ্চস্থ আছে এবং ভবিষ্যতে এই পর্যায়টা ঠিক হয়ে যাবে বলে আশা করা যায়, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটাকে কিন্তু অনেকটা বেশি ক্লিয়ারিটি দেওয়া যাচ্ছে না বা ভালো বলা যাচ্ছে না। যাই হোক, বাঁ হাতের পরিস্থিতিটা আরো একটু ভালো আছে, এটা দেখলাম। এবার আসবো পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে। যাই হোক, আপনি আশা করছি যে পড়াশোনার ক্ষেত্রটা আপনি বুঝতে পেরে গেছেন। রাহু রেখার প্রাদুর্ভাবের কারণে পড়াশোনায় কিন্তু মন বিক্ষিপ্ত হবে চারিদিকে, আর মন অনেক বেশি বিক্ষিপ্ত হওয়ার কারণে বিশেষ অসুবিধা কিন্তু ওই ক্ষেত্রে হবে। টেনশনের জায়গাটা বেশি বেশি করে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনি এই সময়ে এনার চালচলনে বিশেষ একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, একদম ক্লিয়ারিটি যেটা আমি পাচ্ছি সব থেকে পুরো হাতটা দেখার ক্ষেত্রে। এবং এই সময় দাঁড়িয়ে এটা খারাপ ভাববেন না, কোনো না কোনো নেশাযুক্ত পরিবেশ তৈরি হয়ে যেতে পারে, বিশেষ করে ফ্রেন্ড সার্কেল বা অন্য যে কোনো দিক থেকে হোক। তো সেদিক থেকেও একটু এড়ানোর দরকার, কারণ হাতের কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, এটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। তো সেদিকে মনটা কিন্তু যেতে পারে। আর রিলেশনের ক্ষেত্রেও মনটা কিন্তু যেতে পারে, যদিও এই বিষয়ে প্রশ্ন আছে আপনার। আমি এক একটা করে প্রশ্নগুলোর উত্তর দিই, তারপরে বাকি বিষয়গুলোতে আসছি। whether he will be getting chance in joint entrance engineering or not in 2026। ঠিক আছে, দেখুন, জয়েন্ট এন্ট্রান্স এর পরীক্ষার কথা আপনি বলেছেন, সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা দেখা দেবে। কারণ অলরেডি দেখুন হায়ার স্টাডিজে একটু বাধা হয়ে আছে, যেটা আমি প্রথমেই দেখালাম আপনার। রাহুর প্রাদুর্ভাব হয়ে আছে, রাহুর ক্ষেত্রটা খারাপ হয়ে আছে, এবং নিজের মতের প্রাধান্য দেওয়ার যে জায়গাটা সেটা অতিরিক্ত বেশি হয়ে আছে, আমি যেটা আগে বলেছি। যার কারণে কিন্তু পরীক্ষার উপরে একটা প্রভাব পড়বে। বিশেষ করে কারো কথা কিন্তু ইনি বিশেষ করে শুনবেন না, নিজের মত অনুযায়ী কাজ করা, নিজের মতো করে চলা এবং নিজেকে প্রতিষ্ঠিত দেখা, এটাই কিন্তু এনার প্রধান যে জায়গাটা সেটা তৈরি হতে পারে। এবং এই ক্ষেত্রে সামান্য একটু অন্যদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা থাকতে পারে, যেটা আমি একটু আগে বললাম। তো সেই ক্ষেত্রে দিক দিয়ে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত হবে বলে আমি মনে করছি। আরেকটা জিনিস একদম ক্লিয়ার যেটা দেখা, এন্ট্রান্স পরীক্ষার যে কথাটা আপনি বললেন, দেখুন এন্ট্রান্স পরীক্ষার যে ব্যাপারটা সেটা কিন্তু একেবারে খারাপ হবে না, এটা আমি বলে দিচ্ছি। তবে জয়েন্ট করতে গিয়ে অনেক বেশি অসুবিধা হবে, প্রথমে অসুবিধা হবে। যে সময়টা ইনি জয়েন্ট এন্ট্রান্স দেবেন সেই সময়টা অসুবিধা হবে, রেজাল্ট কিন্তু পুরোপুরি ক্লিয়ারিটি নাও পেতে পারে, রেজাল্ট কিন্তু অনেকটা বেশি ভালো নাও আসতে পারে। অথবা দেখুন ইঞ্জিনিয়ারিং ভালো আছে এই হাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটা বেশি, যদিও মঙ্গলের পজিশন আমি এই পর্যন্ত বর্তমানে দেখতে পাচ্ছি, কিন্তু পুরোপুরি মঙ্গলটা যদি দেখতে হয় তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে আছে। যদিও এই পর্যায়ে একটা বাধার সূচনা হয়ে আছে, মঙ্গলটাকে আমি ছোট দেখছি না, ছোট হিসেবে দেখবো না, এক্ষেত্রে বেশ বড় পজিশন নিয়ে আছে কিন্তু মঙ্গল। সেহেতু মঙ্গলটাকে আমি খারাপ বলতে পারছি না, কারণ এত ছোট মঙ্গল হলে কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ থাকতো। সেই অনুযায়ী দেখতে গেলে এই হাতে কোনো অ্যাক্সিডেন্ট যোগ বর্তমান সময় দেখাচ্ছে না বা নেই।
কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই মঙ্গলের পজিশনও কিন্তু একেবারে খারাপ না। এই দু ক্ষেত্রে দাঁড়িয়ে আমি একদম ক্লিয়ারিটি দিতে পারি এই হাতের ক্ষেত্রে যে এন্ট্রান্স পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ইনি কিন্তু বিশেষ ভালোভাবে আহ, উন্নীত হতে পারবেন, বিশেষ ভালোভাবে রেজাল্ট করতে পারবেন বলে আশা করা যায়। অতএব সেদিকে কিন্তু একটু মনোযোগ দেওয়া দরকার বা দেখা দরকার, তাহলে কিন্তু ইনি ভবিষ্যতে একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। শুধুমাত্র বাধাটা যদি কাটিয়ে উঠতে পারেন তাহলে আমি আশা করছি এন্ট্রান্স পরীক্ষায় খুব ভালোভাবে বসে যেতে পারবেন বলে আশা করা যায়। বিশেষ অসুবিধা এই ক্ষেত্র থেকে আর হচ্ছে না। ঠিক আছে, তবে রেজাল্ট কিন্তু অনেকটা বেশি ভালো হবে না বর্তমান সময়ে, এটা কিন্তু আমি আরো একবার ক্লিয়ার করিয়ে দিলাম, যদি আমি 2-3 বার বললাম কথাটা, তারপরেও আরো একবার বললাম। যাই হোক, তবে হ্যাঁ, চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশন যোগ আছে, এটা মনে রাখা দরকার। বিশেষ কোনো না কোনো চাকরির ক্ষেত্রে এই জাতক কিন্তু বসে খাওয়া লোক না, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ভবিষ্যতে কোনো না কোনো কাজের সাথে যুক্ত হতে পারবেন। মনের ভিতরে ভয়টা অতিরিক্ত আছে, মনের ভিতরে সন্দেহটা কম বেশি ঢুকে যাচ্ছে, এবং মনের ভিতরে যেটা বলা যায় একটা সাইড নিচস্ত হয়ে যাওয়ার জন্য কনফিউশন বেশি তৈরি হয়ে যাচ্ছে। এই কারণেই কিন্তু অসুবিধাগুলো হয়ে যাচ্ছে। আর মন চারিদিকে কিন্তু এক কথা মনটা দৌড়াচ্ছে, কখনোই মনটার যে স্থিরতা সেটা কিন্তু ইনি দিতে পারছেন না, যার কারণে অসুবিধার জায়গাগুলো এক্ষেত্রে অনেকটা বেশি বেশি হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রগুলো একটু দেখার দরকার, তাহলে কিন্তু ভবিষ্যতের যে পথ সেটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হবে বলে আশা করা যায়। আমি আশা করছি অনেকটা ক্লিয়ারিটির সাথে বর্ণনা দিতে পারছি আপনাকে। এবং নেক্সট প্রশ্নের ক্ষেত্রে আমি আসবো। হি ডাজ নট গিভ বোর্ড এক্সাম, হোয়াট উইল হি ডু? হ্যাঁ, দিতে পারবে, আমি এটা বলছি না যে দিতে পারবে না, অবশ্যই সে দিতে পারবে, কিন্তু মন চারিদিকে হয়ে যাচ্ছে যার কারণে রেজাল্টটা খারাপ হতে পারে। এবং বিশেষ করে কোনো বিশেষ যেটাকে বলা যায় বিশেষ অ্যাফেয়ার্সে জড়িয়ে যেতে পারে, সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। যাই হোক, নেক্সট কোশ্চেনের দিকে আমি আসবো। ইফ দেয়ার ইজ এনি পসিবিলিটি দ্যাট হি উইল লিভ স্টাডিং, ইফ সো হোয়াট উইল হি ডু? না, ইনি পড়াশোনা ত্যাগ করবেন না, একদম আমি নিশ্চিত যে পড়াশোনা ত্যাগ করবেন না। পড়াশোনায় গাফিলিতে হবে, পড়াশোনা অনেকটা বেশি খারাপ হয়ে যেতে পারে, কিন্তু থামিয়ে দেবেন না, এটা আমি নিশ্চিত। কারণ সেই পজিশন এই হাতের ক্ষেত্রে কিন্তু দেখছি না। যতই হোক, বৃহস্পতিটাকে আমি যতই খারাপ খারাপ করি না কেন, জায়গা কিন্তু অনেক নিয়েছে। অতএব বিশেষ অসুবিধা বৃহস্পতি আপনার হাতের ক্ষেত্রে তৈরি করবে না, যদিও বর্তমানে বকরি হয়ে আছে, কিন্তু বিশেষ অসুবিধা তৈরি করবে না, এটা আপনি মনে রাখবেন। একদম ক্লিয়ারিটি দেখতে পাচ্ছি আমি। শনির ক্ষেত্রটা একটু খারাপ হয়ে আছে, সেহেতু কিন্তু চঞ্চলতার যে প্রভাব সেটা অতিরিক্ত মাত্রায় দেখা দেবে। রাহু শনি মিলিয়ে কিন্তু প্রচন্ড চঞ্চলতা তৈরি করিয়ে দেবে মনের ভিতরে, এবং তারপরেও রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেমে কিন্তু জড়ালে সেক্ষেত্রেও সাকসেস পাবে না। তো সেই যে মনের ভিতরে একটা চাপা আঘাত, এটা কিন্তু অনেক বেশি সহ্য করতে হতে পারে, যেহেতু বর্তমানে 17 বছর বয়স, সেহেতু কিন্তু এইরকম ধরনের সমস্যায় পড়ার কারণে এবং তার সাথে অতিরিক্ত বন্ধু বান্ধবের সাথে মেলামেশার কারণে একটু খারাপ পথে যাওয়ার যে সম্ভাবনা, যেটা আমি একটু আগে বললাম, সামান্য নেশাগ্রস্ত হওয়ার যে প্রবণতা, সেটাও দেখা যাচ্ছে। তো এই দিক থেকে দেখতে গেলে একটু সরে আসার দরকার। ঠিক আছে, তাহলে কিন্তু রেজাল্টটা অনেক বেশি ভালো হবে বলে আশা করা যায়। যদিও আমি অনেকটা বেশি ক্লিয়ার করে গুছিয়ে বলছি, এটা আপনার মনে একটু আঘাত আনতে পারে, কিন্তু দেখুন হাতে যেটা দেখাচ্ছে আমি ক্লিয়ারিটিটা দিচ্ছি মাত্র, বলছি মাত্র, আর কিছু না। ঠিক আছে, পড়াশোনা কিন্তু ত্যাগ করবে না, এটা আমি ক্লিয়ার। ইফ হি ড্রপস এয়ার, উইল হি বি গেটিং চান্স ইন ইঞ্জিনিয়ারিং অ্যাট অল? ইফ সো, ইন ওয়াইস ইয়ার? এটা আমি বললাম, ইনি ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়ে যাবেন, অসুবিধা নেই। প্রথম চান্সে একটু অসুবিধা হতে পারে, কিন্তু চান্স পাবেন, সেই জায়গাটা দেখা যাচ্ছে কিন্তু, কারণ এনার ইঞ্জিনিয়ারিংটাই খুব ভালো হবে এই হাতের ক্ষেত্রে। যাই হোক, আশা করছি আপনি ক্লিয়ারিটিটা পেয়েছেন। আমি নেক্সট প্রশ্নের ক্ষেত্রে আসবো। আর এনি ড্রপস হবেন না, এ বিষয়ে টেনশন করার দরকার নেই, রেজাল্ট খারাপ হবে। ক্যান ই বি এবল টু কমপ্লিট ইঞ্জিনিয়ারিং ইন হুইচ ইয়ার? 27, 27, 25, 27, 1 মিনিট। আপনার বয়স হচ্ছে বর্তমানে 17, 20, 21, 23। এক্ষেত্রে অনেকটা সময় কিন্তু অনেক বেশি ক্লিয়ারিটি দেখাচ্ছে, যেমন আমি আপনাকে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই হাতের ক্ষেত্রে যদিও এই পজিশনটা একটু লেগে নেই, তবুও একটা ত্রিভুজ সাইন কিন্তু ক্লিয়ারিটিটা পাচ্ছে। অতএব আমি মনে করি যে দিনগুলো যতই খারাপ হোক না কেন, পরীক্ষায় একেবারে ভালো রেজাল্ট না করুক না কেন, 28 বছর পর্যন্ত কিন্তু পুরোপুরি চান্স থাকছে। 17 বছর বয়স থেকে শুরু করে 28 বছর পর্যন্ত কিন্তু পুরোপুরি চান্স থাকছে, খুব ভালো চান্স থাকছে। এর ভেতরে ইনি ভালোভাবে পাক্কা এগিয়ে যেতে পারবেন বলে আশা করা যায়, বিশেষ অসুবিধা এই ক্ষেত্র থেকে হবে না, এটা আপনি মনে রাখবেন। 17 ঠিক না, 18 বছর বয়স বলা যায়, তো এটাই হচ্ছে ব্যাপার।
তবুও 17 বছর বয়সের থেকে যে চিহ্নটা আমি দেখালাম, এটা আশা করছি ইনি এই ধরনের ত্যাগ মানে পদ পরিত্যাগ করতে ইচ্ছুক নন। তো সেই ক্ষেত্রে তার চালিয়ে যাওয়াটা আরো বেশি বেটার হবে বলে মনে করি। নেক্সট প্রশ্নের ক্ষেত্রে আমি আসবো, উইল হি গেট এনি জবস আফটার দ্যাট? জবের চান্স আছে। প্রথম জীবনে কর্ম পরিবর্তন, যেটা আমি প্রথমে বললাম, অনেকবার হবে। প্রায় 30 পর্যন্ত বলা ভুল হচ্ছে, 28 পর্যন্ত কর্ম পরিবর্তনের কিছু যোগ এই হাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তারপরে থেকে 29-এর থেকে অনেক বেশি স্থায়ী হয়ে যাবে, এবং আমি মনে করি খুব ভালো জায়গায় চাকরির যে সম্ভাবনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। যতই ক্রস সাইন থাকুক না কেন, কিন্তু তার ভেতরে নিজের একটা ইচ্ছা আছে, একটা অ্যাম্বিশাস এনার মনের ভিতরে লুকিয়ে আছে, যার থ্রু দিয়ে ইনি কিন্তু এগোতে থাকবেন। সেটা হয়তো দৌড়ে পার নাও করতে পারে, কিন্তু হামাগুড়ি দিয়ে এগোবেন, এটা কিন্তু ক্লিয়ার। যার কারণে মোটামুটি ভাবে বলতে গেলে কম বেশি সাকসেস সফলতা কিন্তু এনার জন্য ওয়েট করছে বলে আশা করা যায়। অতএব সেই পথে ইনি যেতে চাইছেন এখন পর্যন্ত, যেটা দেখা যাচ্ছে। নেক্সট প্রশ্নের ক্ষেত্রে আমি আসবো, ইজ দেয়ার এনি লাভ কানেকশন ইন নেক্সট 5 to 6 years ফর হিম? উইল ইট বি গুড অর ব্যাড? এটা আমি বলেই দিলাম যে ইনি কিন্তু লাভ কানেকশনে অবশ্যই ঢুকে যাবেন। একদম ক্লিয়ার দেখা যাচ্ছে হাতের ক্ষেত্রে, অবশ্যই ঢুকে যাবেন। তো সেই ক্ষেত্র থেকে এনার একটু পরিত্যাগ করা পাওয়া দরকার, এবং বর্তমান সময়ে চান্সটা অনেকটা বেশি দেখাচ্ছে। এনি হেলথ রিলেটেড থ্রেট ইন নেক্সট 5 to 6 years? 6 years এই ক্ষেত্রে দেখুন আপনি, যেটা আমি বলতে চাচ্ছি যে অপারেশন বা সেরকম ধরনের বড় ধরনের দুর্ঘটনা বা বড় ধরনের কোনো সমস্যার যোগ কিন্তু আমি এই হাতের ক্ষেত্রে দেখছি না। ঠিক আছে? মঙ্গল একটু চাপা হয়ে আছে। মঙ্গল কিন্তু একেবারে ভালো পরিস্থিতিতে নেই। মোটামুটি একটু চাপা হয়ে গেছে দুটো মঙ্গলই। কিন্তু তাই বলে এই মঙ্গল একেবারে যে খারাপ রেজাল্ট দেবে বা সেরকম ধরনের দুর্ঘটনা ঘটিয়ে দেবে, সেরকম বিষয়টা কিন্তু দেখছি না। অতএব এই বিষয়ে আপনি ক্লিয়ারিটি আমি দিতে পারি যে শারীরিক অসুস্থতা সামান্য পরিমাণে থাকলেও বড় ধরনের রোগের প্রাদুর্ভাব কিন্তু নেই, বা অপারেশন বা অ্যাক্সিডেন্ট যোগ সেরকম ধরনের কোনো কিছুই কিন্তু আমি দেখছি না হাতের ক্ষেত্রে। অতএব টেনশন নেওয়ার কোনো বিষয় নেই এই হাতের ক্ষেত্রে। ঠিক আছে? তবে হ্যাঁ, ছোট, ছোট ঋণের জালে জড়িয়ে যেতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু ছোট, ছোট ঋণের জালে জড়িয়ে যেতে পারেন। সেরকম একটা লক্ষণ কিন্তু হাতের ক্ষেত্রে অনেকটা বেশি দেখা যাচ্ছে। আমি যদিও এই বিষয় নিয়ে অনেকটা বলেছি, তারপরেও বলি এরা কিন্তু সমস্ত নীতি নিয়মের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে চায়। নিজেকে অনেকটা বেশি প্রকাশিত করতে চায় সবার সামনে, নিজেকে তুলে ধরতে চায়। আর যাদের অনেকটা বেশি গ্যাপ থেকে থাকে দুটো আঙুলের ভেতরে, তারা কিন্তু এক কথায় বলতে গেলে যে একটু ক্রিয়েটিভিটি হয়ে থাকে, এবং নিজেকে প্রাধান্য দিয়ে চলার জায়গাটা বেশি থাকার কারণে অনেকের কিন্তু অপ্রিয় পাত্র হয়ে যেতে পারে। যাই হোক, এটা একদিক থেকে ক্রান্তিকারী মনোভাবের জন্ম দেয়, আরেক দিক থেকে কিন্তু সমস্ত রুলস রেগুলেশন ভেঙে এগিয়ে যাওয়ার যে প্রবণতা সেটাকেও বর্ধিত করিয়ে দেয়। তো এরকম ধরনের ব্যাপারটা এনার মনের ভিতরে কিন্তু সবসময়ের জন্য থেকে যাচ্ছে। আমি যদি শুক্রের পজিশনটা দেখি, শুক্রের পজিশন একেবারে খারাপ নেই, যথেষ্ট জায়গা নিয়ে আছে, যথেষ্ট বড় হয়ে আছে। শুক্র সুখ সুবিধা আরাম আয়েশ, জীবনে অনেক বেশি টাকা পয়সার ক্ষেত্র ইত্যাদি কিন্তু কম বেশি তৈরি করবে। তবে হ্যাঁ, বেশিরভাগ উন্নতি যেটা সেটা কিন্তু আরো বেশি বয়সে গিয়ে দেখাচ্ছে, বিশেষ করে 35 এর কাছে থেকে উন্নতির যে জায়গা বা যোগ সেটা আরো বেশি দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। একাধিক রেখা আছে, অতএব এটা কিন্তু কমফোর্ট লাইফের দিকে নিয়ে যাবে, এবং আরো বেশি কমফোর্টেবল কি করে হওয়া যায় সেদিকে চিন্তা ভাবনাটা কিন্তু অতিরিক্ত পরিমাণে থাকবে। এটা ফ্যামিলির থেকে সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন, বাইরের থেকেও সাপোর্ট কম বেশি কিন্তু পেয়ে থাকবেন। তবে ক্ষেত্রে বিশেষ কোনো চিহ্ন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মার্শাল লেখা যদিও আছে, কিন্তু সেটার ক্লিয়ারিটি নেই। এই যে বিষয়গুলো, ঘর বাড়ি হওয়ার যে সম্ভাবনা সেটা পরবর্তীতে হতে পারে। নেক্সট বিষয়ে আমি আসবো মঙ্গলের ক্ষেত্রে। মঙ্গলের ক্ষেত্রটা মোটামুটি ভাবে ভালো বলা যায়, একেবারে যে খারাপ সেটা বলবো না, তবে একটু নিচস্ত হয়ে গেছে মধ্যের যে পর্যায়ে সেটা, যার জন্য কিন্তু আপনার একটু অসুবিধা হবে। মঙ্গল আপনাকে পুরোপুরি ভালো রেজাল্ট দিতে পারে না কখনো, কাজের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে বাধা দেবে। এমনকি বিভিন্ন, শুধুমাত্র যে কর্মক্ষেত্র সেরকম নয়, কিন্তু মঙ্গল যদি খারাপ থাকে না তাহলে কিন্তু আম ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, আপনার যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছেন সেই সমস্ত বিষয় থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু অনেক অসুবিধা হয়ে থাকে। যদি এই পর্বে একটু খারাপ থেকে থাকে বা এরকম ধরনের সাইন থাকে তাহলে।
এই জাতকের একটা জায়গা যেমন কথাবার্তা কিন্তু অনেকটা বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাবে, এবং কথাবার্তা কিন্তু সবাইকার সহ্য নাও হতে পারে, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি পুরোপুরি। অনেকটা বেশি গায়ে বাঁধিয়ে কথা বলার যে প্রবণতা সেটা কিন্তু বেশি থেকে যাবে। তবে হ্যাঁ, বুদ্ধিমান আছে যথেষ্ট, এই বিষয়ে আমি অনেকটা বেশি সিওরিটি দিতে পারি। তার কারণ অনেকগুলো জায়গায় কিছু কিছু প্রোগ্রেস লাইন আমি কিন্তু দেখতে পাচ্ছি, আর ব্রেন লাইনের উপরে প্রোগ্রেস লাইন যখন থাকে এটা কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট ঘটিয়ে দেয় অনেকটা বেশি, একদম ক্লিয়ারিটিটা আমি যেটা দেখছি। তবে হ্যাঁ, কিছুটা বৃহস্পতির থেকে একদম এই মঙ্গলের এই পর্যায় পর্যন্ত চলে এসেছে, যদিও অনেকটা বেশি ক্লিয়ারিটি এক্ষেত্রে পাইনি, তবুও মোটামুটি ঠিক আছে বলে আশা করা যায়। এটা কর্মের ক্ষেত্রেও ভালো, ব্যবসায়ের ক্ষেত্রেও ভালো, সব দিক থেকে ভালো। যেহেতু মিডিয়াম পজিশন হয়ে আছে, সেহেতু দুদিক থেকেও ভালো। ব্রেন ডেভেলপমেন্টে থেকে থাকবে, অনেক পুরনো কথা মনে রাখতে পারবে, এবং যে কাউকে নিজের আপন করে নিতে পারবে। এই বিষয়গুলো ক্লিয়ার দেখা যাচ্ছে যাদের মস্তিষ্ক রেখা একটু ভালো থাকে তাদের ক্ষেত্রে। এখানে একটা ত্রিভুজ সাইন তৈরি হচ্ছে, এটা তো আরো ভালো সাইন। এই বয়সে গিয়ে বিশেষ উন্নতির যোগ দেখিয়ে দিচ্ছে, এবং উন্নতির যোগটা প্রায় 32-33-এর কাছাকাছি, যাই হোক এখনো দূর আছে ওটা। আমরা যদি বুধের পজিশনটা দেখি, বুধ কিন্তু খুব ভালো হয়ে আছে জাতকের ক্ষেত্রে। সামান্য একটু আপস অ্যান্ড ডাউনস থাকলেও একেবারে কিন্তু খারাপ আমরা ধরতে পারি না, কারণ প্রচুর জায়গাও নিয়েছে এবং এই অংশ উচ্চস্থ হয়ে আছে, একাধিক রেখাও আছে। বুদ্ধিমত্তা যথেষ্ট পরিমাণে কাজ করবে এই জাতকের ক্ষেত্রে। তবে হ্যাঁ, একটু খারাপ দিক আছে, যাদের বুধের পজিশন একটা সাইড উচ্চস্থ হয়ে একটা সাইড এরকম নিচস্থ হয় এরকম ভাবে, তাদের কিন্তু মনে না থাকার যে প্রবণতা সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। কর্মক্ষেত্রে বা যে ক্ষেত্রে থাকুক না কেন, বিশেষভাবে মনে রাখতে পারে না কোনো জিনিস। কোথাও না কোথাও গিয়ে কথাবার্তা দ্বারা অসুবিধা হয়, প্রমোশনে অসুবিধা হয়, কার্যে বাধা আসতে থাকে, এই বৈবাহিক লাইফে অসুবিধা হয়, এই সমস্ত জায়গাগুলো কিন্তু বেশি বেশি করে দেখা যায়। একাধিক রেখা যেহেতু আছে, অতএব একাধিকভাবে একাধিক ভাষা শেখার একটা প্রবণতা কিন্তু প্রচুর পরিমাণে থেকে থাকবে, এবং ইচ্ছেও সেই পরিমাণেই থেকে থাকবে যে আমি আরো বেশি শেখার প্রতি যে আগ্রহ সেটা থাকবে। নেক্সট পর্যায়ে আরো বেশি ভাষা শিখবো কি করে সেদিকে। নেক্সট পর্যায়ে এই জায়গাটা দেখুন উচ্চস্থ হয়ে আছে, সেদিকে সুনাম প্রাপ্তির দিকে একটা চাহিদা কিন্তু অনেকটা বেশি থেকে থাকবে, এবং আরো বেশি করে সুনাম কি করে প্রাপ্তি করবো সেদিকেও একটা নজর থাকবে। আমি রবির পজিশনটা দেখুন অনেকটা বেশি বেশি জায়গা নিয়ে নিয়েছে, সেজন্য ভালো। কিন্তু রবির পজিশন আপস অ্যান্ড ডাউনস হয়ে আছে, এই অংশ উচ্চস্থ, এই অংশ নিচস্থ, এই অংশ উচ্চস্থ, এই অংশ নিচস্থ, এগুলো কিন্তু খুব বেশি ভালো নয়। অতএব রবি কিন্তু এই পজিশনে থাকলে আপনাকে একটু ডিস্টার্ব কিন্তু তৈরি করবে, আর যেহেতু ক্রস সাইন আছে দেখুন কনফিউশন অনেক বেশি এখানেও তৈরি করিয়ে দিচ্ছে আপনাকে। কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কোন কাজটা নিয়ে রেগুলারিটি মেনটেনেন্স করতে পারবো বা চলতে পারবো, সেরকম ধরনের বিষয়টা কিন্তু আপনি ঠিক মতো ভাবে বুঝে উঠতে পারছেন না, কারণ এই রেখাগুলো এটাও কিন্তু আপনাকে সামান্য পরিমাণে হলেও অনেক বেশি কনফিউশন করে তুলবে। ক্রস সাইন থাকলে কিন্তু কাজের লাস্টে গিয়ে বাধা আসে, আপনি রেজাল্ট পাওয়ার সময় দেখবেন যে রেজাল্টটা ঠিক মতো ভাবে পাচ্ছেন না। যাদের ক্রস সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে এটা দেখা যায়। তবে উপরের দিকে দুমুখী রেখা হওয়া খুব ভালো। এটা যে কাজেই করুক না কেন জাতক, সেই কাজের থেকে একটা কাজের থেকে অনেক বেশি ইনকামের চাহিদা এনে রেখে থাকবেন, এবং একটা কাজের থ্রু দিয়ে অনেক বেশি ইনকাম কি করে করবো সেদিকেও একটু নজর কিন্তু অনেকটা বেশি থেকে থাকবে। একই কাজের থ্রু দিয়ে একাধিক ইনকামের যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি থেকে থাকে, যদি কারোর এরকম পজিশন হাতের ক্ষেত্রে থেকে থাকে তাহলে এটা খুব বেটার পজিশন হিসেবে ধরে নেওয়া হয়, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। নেক্সট পজিশন দেখুন, এই মঙ্গলটা যদি একটু ভালো থাকতো না তাহলে কিন্তু সাহসিকতার জায়গাটা পেতো, এবং এই ক্ষেত্রেও যদিও দুশ্চিন্তা এবং শারীরিক অসুস্থতা দুটোই দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে একটু অসুবিধার যে জায়গা থেকে মুক্তি পেয়ে যেত অনেকটা। যাই হোক, এই ক্ষেত্রে একটু নিচস্ত আছে, অতএব সাময়িক অসুবিধা কিন্তু এই ক্ষেত্র থেকেও দিচ্ছে, আর ভয়যুক্ত মানসিকতাটা বেশি করে তৈরি করে দিচ্ছে। আমি যদিও যেহেতু চন্দ্র নিয়ে প্রথমে বললাম তবুও একটু বলি, চন্দ্র বিদেশ যাত্রায় সহযোগিতা করবে অনেকটা বেশি, রেখা কিন্তু সেরকম ধরনের দেখাচ্ছে। এমনকি বিদেশ সেটেলমেন্টের যোগও কিছুটা হলেও এই হাতে কিন্তু তৈরি হয়ে আছে, এটা অনেকটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, কয়েকটা বিষয় একটু অসুবিধার যোগ তৈরি হয়ে আছে, সেটা কিন্তু চন্দ্রটা প্রচন্ড খারাপ। চন্দ্র প্রচন্ড খারাপ থাকলে কি হয়, টেনশন প্রচুর হয়ে থাকে, চাপ আসতে থাকে মাথার উপরে, মায়ের শারীরিক অসুস্থতার যোগ বেশি হয়ে থাকে, সময় কখনো নিজের অনুকূলে হয় না, প্রতিকূল হয়ে যায়। আর যে কোনো কর্মক্ষেত্রে একটা অলসতা, একটা টেনশন, এই সমস্ত বেশি থেকে থাকে। যেমন শনির পজিশনও কিন্তু অলসতা অনেকটা বেশি দিয়ে দেবে।
একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এই ক্ষেত্রে। এবং ছোটখাটো ঋণের বিষয়টা যদিও বললাম আমি, শনির যে পজিশন সেটা কিন্তু পুরোপুরি স্মুথ নেই। একটা বিষয় খেয়াল করলে দেখা যাবে, দেখুন এখানে একটা চতুর্ভুজ সাইন আছে, এটা খুব ভালো। ধার্মিক এবং আধ্যাত্মিক বিষয়ে অনেক বেশি সহযোগিতা করবে এবং ধার্মিক বিষয়ে অনেকটা এগিয়ে যাওয়ার মতো প্রবণতাও থেকে থাকবে। এটা বড় বড় বিপদের হাত থেকে আপনাকে বাঁচিয়ে দেবে, বিশেষ অসুবিধা বিশেষ সমস্যার হাত থেকে কিন্তু মুক্তি করিয়ে দেবে। অতএব এটাকে আমরা ভালো সাইন হিসেবে দেখে থাকি। তবে হ্যাঁ, শনির পজিশনে একাধিক রেখা যখন আমরা দেখতে পাচ্ছি, একদম ক্লিয়ারিটি দেখুন অনেকটা বেশি একাধিক রেখা যখন দেখা যাচ্ছে, এটা কিন্তু সামান্য হলেও অসুবিধার জায়গা বেশি করে তৈরি করিয়ে দেয়। মনে রাখতে হবে, যাদের হাতের ক্ষেত্রে শনির পজিশনে আড়ি রেখা থেকে থাকে, কর্মে বাধা কিন্তু মাস্ট হয়ে থাকে, তাদের প্রচুর পরিমাণে কর্মে বাধা হয়ে থাকে। কর্মক্ষেত্রে বিশেষভাবে ভালো রেজাল্ট কিন্তু কখনোই পায় না। প্রথম বিষয়, শারীরিক অসুবিধার যোগও বিশেষভাবে তৈরি হয়ে থাকে। আর একাধিক আড়ি রেখা যখনই হাতের ক্ষেত্রে দেখা যায়, তাদের কিন্তু মেন্টালি টর্চার অনেকটা বেশি হয়ে থাকে এবং যার কারণে বিশেষ অসুবিধা কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। যাই হোক, নেক্সট আমি যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। যদিও বৃহস্পতির ক্ষেত্রেও নিয়ে আমি আগেও কিছু কথা বলেছি, তবে যখনই এই পজিশন বা এরকম ধরনের সাইন এই ক্ষেত্র থেকে চলে যাচ্ছে, এটা কিন্তু টেনশনের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবে। হ্যাঁ, কর্মক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে কর্ম করার প্রবণতাটা বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেবে। আর এরকম ধরনের সাইন যাদের হাতে থাকুক না কেন, আমি একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করেছি, তাদের ক্ষেত্রে কিন্তু যাদের এরকম ধরনের সাইন থেকে থাকে, শনি টু মঙ্গল, বৃহস্পতি বা মঙ্গলের দিকে চলে যাওয়া, তাদের কিন্তু কখনো কখনো ফ্রি হলে অসুবিধা বেশি লাগে, টেনশন মনে হয়। তখন মনে হয় আমার এই কাজটা বাকি ছিল, এই কাজটা করতে হতো, আমি এই কাজের থেকে অনেকটা বেশি পিছিয়ে পড়ছি, বিভিন্ন কাজের কথা কিন্তু তখন মনে আসতে থাকে। যদিও জাতক সেই সংক্রান্ত কাজ নিয়ে অনেকটা বেশি আগ্রহ প্রকাশ মাঝে মাঝে নাও করবে, কিন্তু তারপরেও কাজের যে কাজ করার যে চাহিদা, ইচ্ছা, সেটা কিন্তু মনের ভিতরে বারবার জাগ্রত হতে থাকে। এমনকি যদি ফ্রি হয়ে বসে থাকে, সেটাও কিন্তু অনেকটা বেশি সম্ভাবনা থেকে থাকে এই হাতের ক্ষেত্রে। ক্রস সাইন, বৃহস্পতির ক্ষেত্রে ক্রস সাইন একটু খারাপ সাইন দিয়ে, একটু ভালো সাইন দিয়ে থাকে। সেটা হচ্ছে চিন্তাটাকে সঠিক প্রয়োগ করার যে জায়গা, সেটা কিন্তু দেখিয়ে দেয়। এই জায়গাগুলো বোঝা যায়। আর ধার্মিক আধ্যাত্মিকও হয়ে থাকে ক্রস সাইন থাকলে, আর বুঝিয়ে কথা বলতে পারে। এগুলো খুব ভালো সাইন হিসেবে ধরা হয়। আয় রেখার ক্ষেত্রে যদি দেখা হয়, তাহলে কিন্তু সারা জীবন যে ইনকামের যে জায়গা, সেটা কিন্তু মোটামুটি ভাবে ভালো হয়ে আছে, কারণ এখানে একটা ত্রিভুজ সাইন হয়ে আছে। এবং আমার যতদূর মনে হয় 30-এর ভেতরে কোনো একটা প্রপার্টি নিজের নামে কিন্তু ইনি করে ফেলতে পারবেন, 30-এর ভেতরে। তারপরের থেকে যে সাইনগুলো পরপর কিন্তু অনেকগুলো প্রোগ্রেস লাইন আছে, অনেকগুলো ত্রিভুজ সাইনও আছে। অতএব এই যে ত্রিভুজ সাইন এবং প্রোগ্রেস লাইন মিলে অনেকটা বেশি উন্নতি কিন্তু এখানে করাবে। এই জাতকের ক্ষেত্রে প্রায় 42 পর্যন্ত যে বয়স, সেই ক্ষেত্রেও কিন্তু বিশেষ সুবিধার যোগ দেখতে পাচ্ছি এবং অনেকটা বেশি আয় উন্নতি কিন্তু এই ক্ষেত্রে নিজের থেকে করে নিতে পারবে বলে আশা করা যায়। তারপরের যে সাইন, এখানে একটা চতুর্ভুজ সাইন, বৃহৎ চতুর্ভুজ সাইন তৈরি হয়ে আছে আয় রেখাকে ঘিরে। অতএব এটা এক সময় ঘরের যে জায়গা বা ঘর বা জমি বা ঘর সংক্রান্ত যে বিষয়, সেই বিষয়ে কিন্তু অনেকটা বেশি এগোতে পারবেন বলে আশা করা যায়। হাতে জাতকের ক্ষেত্রে কেতুর স্থান খুব খারাপ। কেতুর স্থান খারাপ থাকলে আমরা একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে যাদেরই কেতুর স্থান অনেকটা বেশি খারাপ থাকে, তাদের ক্ষেত্রে রোগ নিয়ে কনফিউজড হয়ে যাওয়ার যে বিষয়, সেটা বেশি থেকে থাকে। এক তো অনেক বেশি রোগাগ্রস্ত হয়ে যাওয়ার প্রবণতা থেকে থাকে, আর বিভিন্ন রোগের প্রাদুর্ভাব কিন্তু পরপর দেখা যায়। বিভিন্ন রোগের প্রাদুর্ভাব পরপর দেখা দেওয়ার কারণে কিন্তু অসুবিধা এবং টেনশন এবং বিশেষভাবে সফলতা না পাওয়া, এই সমস্ত জায়গাগুলো কিন্তু বিশেষভাবে তৈরি হয়। দেখুন একটা জিনিস, লাক লাইনের যে প্রবণতা সেটা অনেকটা বেশি হয়ে আছে, তবে লাক লাইনের উপরে কয়েকটা জায়গায় কাটিং সাইন হয়ে আছে। এই যে বয়সগুলোতে কাটিং সাইন হয়ে আছে, সেই বয়সে কিন্তু বিশেষ বিশেষ অসুবিধা তৈরি হতে পারে। ঠিক আছে, সেই বয়সগুলোতে কিন্তু বিশেষ অর্থনৈতিক ক্ষতি, অর্থনৈতিক লস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। তবে লাক লাইনটা একেবারে খারাপ নেই। এখান থেকে একটু ক্লিয়ারলি দেখলে বোঝা যায় যে প্রায় শনি পর্যন্ত পৌঁছে গেছে, যার কারণে সারা জীবন কিন্তু কম বেশি ভালো রকম ইনকাম ইনি করে যেতে পারবেন। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে দেখতে গেলে স্বাস্থ্য রেখাটাও কিন্তু অতিরিক্ত বেহাল দশা আছে, খুব একটা বেশি ভালো পজিশনে নেই, যার কারণে এই হাতের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যটা অনেকটা বেশি ভালো হবে না, এটা মনে রাখার দরকার। নেক্সট আমরা হার্ট লাইন যদি এরকম থেকে থাকে, তাহলে কিন্তু তাদের নিজের পছন্দ মতো জীবনসঙ্গী তারা পায় না। হার্ট লাইন যদি একটা রেখার দ্বারা গঠিত হয়, তাহলে কিন্তু হয়। এটি ঠিক করতে গেলে কি করতে হবে? মেন্টালি স্ট্রং হতে হবে, মানসিকভাবে অনেকটা বেশি প্রিপেয়ার্ড হতে হবে, অনেকটা বেশি স্ট্রং হতে হবে, মানসিকতাটা যেন অনেক বেশি ভালো হয় সেদিকে প্রচেষ্টা চালাতে হবে। এরকম ধরনের সাইন হার্ট লাইনের উপর অত্যাধিক গেজাফিটি বা ক্রস সাইন বা ওভারল্যাপিং রেখা বা
জব সাইন যুক্ত হয়ে থাকলে তাদের তো বিশেষ অসুবিধা দেখাই যায়। তবে তবে আহ, শরীর ঠিক রাখার জন্য যে সমস্ত বিষয় করার দরকার, হেলদি ফুড খাওয়া বা এক্সারসাইজ করা, এগুলো করলে কিন্তু অনেকটা বেশি সুস্থতা পেয়ে যাবেন বলে আশা করা যায়। এক্ষেত্রে একটা ছোট্ট লাইন, যদিও এটা অনেক বেশি বড় না, এখানেও অনেক বেশি বড় নয়। আর বিশেষ সাইন তো আমি দেখছি না তেমন কিছু, তবে হ্যাঁ, কয়েকটা জায়গা একটু ভালো হয়ে আছে। যেমন এই ক্ষেত্রে একটা রাঘুটাঘার প্রাদুর্ভাব এ পর্যন্ত গেছে, একটু টেনশন দেবে, চাপটা বাড়াবে, এটাই। এই চতুর্ভুজটা এখনো পর্যন্ত ক্লিয়ারিটি পায়নি। আর চতুর্ভুজ সাইনটা যদি ক্লিয়ারিটি পেত তাহলে অর্থনৈতিক ইনকাম অনেকটা বেশি হয়ে যেত। যাই হোক, একটা হিম্মত স্বভাব থাকছে, নিজেকে প্রিপেয়ার্ড করার ব্যাপারটা থাকছে, স্ট্রংলি মনোভাব থাকছে, নিজেকে কি করে আরো বেশি ভালো করে গড়ে তুলবো সেদিকেও একটু প্রবণতা থাকছে। আর যাদের হাতের এই আঙুল অনেকটা বেশি লম্বা হয়ে থাকে তারা জন্মগত শাসক হয়ে থাকে, শাসন করার প্রচেষ্টাও কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। এই পর্যায়ে হয়ে থাকলে পরিষ্কার ভাষায় বুঝিয়ে কথা বলার ক্ষমতা থাকলেও মাঝে মাঝে কিন্তু একটু ডিস্টার্বনেস তৈরি হবে, এবং মনের থেকে হয়তো এটা হতে পারে যে আমি অনেকটা বেশি ভালো কথা বলতে পারছি না, এরকম একটা বিষয় মনে আসতে পারে। মিডিয়াম লেভেল, মিডিয়াম পজিশন, একই পজিশনে চলে জীবনে কি করে উন্নতি করব, সবাইকার সাথে থেকে কি করে উন্নতি করব, কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করে কি করে উন্নতি করব, এই বিষয়গুলো কিন্তু মনের ভিতরে অনেকটা বেশি গেঁথে যাবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাইকে সাথে নিয়ে চলার মতো যে প্রবণতা সেটাও কিন্তু আপনার হাতে যথেষ্ট পরিমাণে আছে, তবে অতিরিক্ত গ্যাপ হয়ে আছে, যার কারণে খরচার প্রাধান্যতাটা অতিরিক্ত বেশি থাকতে পারে। তো সেদিকে নজর দেওয়া উচিত এবং খরচটাকে কমানো উচিত। নেক্সট আমি আসবো আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রে। একটা এম সাইন কিন্তু অনেকটা বেশি সুস্পষ্ট দেখতে পাচ্ছেন। এম সাইন সুস্পষ্ট দেখতে পাওয়ার কারণে একটা জিনিস মনে রাখবেন আপনি, যে নিজের প্রচেষ্টায় সবকিছু করে বা নিজের প্রচেষ্টায় সবকিছু গড়ে তোলার মতো যে প্রবণতা, সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে। বিদেশ ভ্রমণ যোগ্য আছে, তবে পিতার সাথে মতভেদ বা পিতার আর্থিক কন্ডিশনে একটু খারাপ হওয়া, পিতার শারীরিক অসুস্থতা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই হাতের ক্ষেত্রেও বুঝিয়ে দিচ্ছে। তো তার দিকে একটু ধ্যান দেওয়া উচিত বলে মনে করি। যাই হোক, এটাই ছিল মূল প্রতিপাদিত বিষয়। আমি একদম প্রত্যেকটা বিষয় ক্লিয়ারলি তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে একটু শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুন।